প্রফুল্ল টিভি, অবিরাম সম্ভাবনার শব্দছবি। এই কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার মৃত স্বামী। দুনিয়াতে তোমার সময় শেষ, তোমাকে ওই পারে চলে যেতে হবে। আমি তোমাকে নিতে এসেছি। না 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 না, আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আমি এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। এমন অনুরোধ কেন করছো? তুমি এই পৃথিবীতে যথেষ্ট আয়ু পেয়েছো। তোমার সমান আয়ু এখনকার সময় অনেক মানুষই পায় না। এই বয়সে তোমার যাওয়া পাওয়ার কি বা বাকি আছে? আছে আছে, আমার একটু অপূর্ণ ইচ্ছা আছে, যেটা পূরণ না করে আমি পৃথিবী ছাড়তে চাই না। কি সেই অপূর্ণ ইচ্ছে তোমার? বলো। আমি একজন অশিক্ষিত মানুষ। আমি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে সামান্য হলেও শিক্ষা অর্জন করে যেতে চাই। আমাদের সময় লেখাপড়ার জন্য এত স্কুল কলেজের সুযোগ সুবিধা ছিল না। বর্তমানে অনেক ভালো মানের স্কুল আছে। আমি এমন একটি স্কুলে কিছুদিনের জন্য হলেও পড়ালেখা করতে চাই। তারপর আপনি যখন বলবেন তখন আমি খুশি মনে পরপারে চলে যাব। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো পূরণ করতে পারলে তবেই তুমি সুযোগটি পাবে। আমি সব শর্ত পূরণ করতে চেষ্টা করব, আপনি শর্ত বলুন। তাহলে মনোযোগ দিয়ে শোনো। তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো, তুমি যে স্কুলে ভর্তি হতে যাচ্ছ সেই স্কুলের শিক্ষকবৃন্দ হতে হবে মানবিক গুণাবলী সম্পন্ন। 2 নাম্বার, তুমি যে স্কুলে পড়বে সেই স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি থাকতে হবে ইসলামিক শিক্ষার গুরুত্ব। 3 নাম্বার, সেই স্কুলের অভিভাবকদের মতামতের প্রতি থাকতে হবে বিশেষ গুরুত্ব। 4 নাম্বার, ইংরেজি ও বিজ্ঞান চর্চার প্রতি থাকতে হবে বিশেষ গুরুত্ব। 5 নাম্বার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি এমন একটি স্কুলে ভর্তি হবে যার নাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কোনো ব্যক্তির নামে হতে হবে। আর এমন একটি স্কুল খুঁজে ভর্তি হওয়ার জন্য মাত্র 3 দিন সময় পাবে। আমি 3 দিন পর আবার আসব। যদি শর্ত পূরণে ব্যর্থ হও তবে আমার সাথে সহযোগ করে যেতে হবে। আমি চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। আসি। হাই হাই, কি স্বপ্ন দেখলাম আমি! নাতি, ওই নাতি, জলদি উঠ। কি হয়েছে দাদি? সকাল সকাল ঘুমটা নষ্ট করলা কেন? আমি আর এই দুনিয়াতে নাই নাতি, নাই, আমার সময় শেষ। কেমনে বুঝলাম? গত রাতে তোর মিতা দাদা আইছিল আবারে নিতে। শর্ত সাপেক্ষে 3 দিনের সময় নিয়েছি। 3 দিনের মধ্যে শর্ত পূরণ না করতে পারলে আমারে ওই পারে নিয়ে যাই বলে। কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিস রে নাতি। আরে থামো তো দাদি, দাদা যে শর্তগুলা দিচ্ছে ওগুলো আমাকে বলো। শর্ত তো আর এমনি এমনি দেয় না, আমি যখন আমার শেষ ইচ্ছার কথা কইছি তখন শর্ত দিছে। তোমার শেষ ইচ্ছা কি? আমি একটা ভালো মানের স্কুলে কিছুদিনের জন্য লেখাপড়া করা
আরে দাদি, এটা কোনো সমস্যা না। দেশে লক্ষ লক্ষ স্কুল আছে, কোনো না কোনো স্কুলের সাথে শর্তগুলো মিলে যাবে। কি কস? হ্যাঁ দাদি, তুমি তোমার শর্তগুলো বলো। 1 নাম্বার, সেই স্কুলের শিক্ষক মণ্ডলীদের হতে হবে মানবিক গুণাবলী সম্পন্ন। 2 নাম্বার, সেই স্কুলের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষারও গুরুত্ব থাকতে হবে। 3 নাম্বার, সেই স্কুলের অভিভাবকদের মতামতের প্রতিও গুরুত্ব থাকতে হবে। 4 নাম্বার, বিশেষ করে ইংরেজি এবং বিজ্ঞান চর্চার প্রতিও গুরুত্ব থাকতে হবে। 5 নাম্বার, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেই স্কুলের নাম হতে হবে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কোনো ব্যক্তির নামে। শর্ত শুনে মনে হচ্ছে এমন একটা স্কুল প্রতিটা অভিভাবকের স্বপ্নের স্কুল, কিন্তু 3 দিনের মধ্যে এমন একটা স্কুল খুঁজে পাওয়া সহজ নয়। এজন্যই তো বলছি আমার ভুল করে মাফ কইরা দে, আমার আর দুনিয়াতে বাঁচার আশা নাই। তুমি চুপ করো দাদি, তোমার স্বপ্নের স্কুল খুঁজে বের করার জন্য আমি এখন থেকে নেমে পড়লাম, তুমি কোনো টেনশন নিও না। যা নাতি যা, দোয়া করি তোর পরিশ্রম যেন সফল হয়। আল্লাহ, আমার নাতি যেন একটা আদর্শ স্কুল খুঁজে পায়, আমার নাতির পরিশ্রম যেন সার্থক হয়। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপনি যে অসুস্থ ছেলেটির সেবা করলেন, ছেলেটি কি আপনার পরিচিত? না তো। তাহলে এত অবাক হচ্ছেন কেন? একজন অসুস্থ মানুষের সেবা করা মানুষ হিসেবে আমার দায়িত্ব। কিন্তু সবাই তো এমন আপনার মতো দায়িত্ব পালন করে না। কে কি করে বা করে না ওসব আমার ভাবনার বিষয় না। মানবিক দায়িত্ব পালন করতে আমার আনন্দ লাগে, তাই করি। তার মানে আপনি একজন মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ, এম আই রাইট? হতে পারে, বাট ওটা আমার ভাবনার বিষয় না। আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটাই করি। গুড জব। আপনি কোথায় থাকেন, কি করেন, আমি কি জানতে পারি? এত কিছু কেন জানতে চাচ্ছেন? কে আপনি? আপনার উদ্দেশ্য কি? প্লিজ, আপনি নেগেটিভ কিছু ভাববেন না। আমার নাম ফারাবি, আমি একজন স্টুডেন্ট। আমি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমি আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা শুনি, যদি সত্যি আপনার উদ্দেশ্য মহৎ হয় তাহলে আমি আমার সম্পর্কে বলবো। আমরা কি কাছাকাছি দূরত্বে নিরিবিলি কোথাও কথা বলতে পারি? বাইক ঠিকঠাক মতো চালাতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ পারি, ডোন্ট ওয়ারি, আসুন। ঘটনাটা আমার দাদিকে নিয়ে। আগের যুগের মানুষ তো কুসংস্কার বিশ্বাস করে। সেই স্বপ্নে আমার দাদাকে দেখেছে। দাদা তাকে দুনিয়া থেকে নিয়ে যেতে এসেছে, কিন্তু সে দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চায়। তার একটি শেষ ইচ্ছা আছে, সেটা সে পূরণ করতে চায়। তার শেষ ইচ্ছা হলো সে দুনিয়াতে একটি ভালো স্কুলে কিছুদিন পড়তে চায়। সে একটি ভালো প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে চায়, আর দাদা তাকে সেই সুযোগ দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং, এ তো খুব ভালো কথা, কিন্তু এখানে সমস্যাটা কি? সমস্যা হলো দাদা 5টি শর্ত দিয়েছে। শর্ত? হ্যাঁ, ওই স্কুল নিয়েই শর্ত। যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে 5টি শর্ত বিদ্যমান থাকতে হবে। 3 দিনের মধ্যে যদি এরকম বৈশিষ্ট্য সম্পন্ন স্কুল না পাই, তাহলে হচ্ছে 3 দিন পর দাদা এসে দাদিকে পরপারে নিয়ে যাবে। আমার দাদি এই চিন্তা এখন শয্যাশায়ী, কি করি বলেন তো?
আমার দাদির এই করুণ অবস্থায় আর আপনার হাসি পাচ্ছে? হাসবো না তো কি করব, আপনিও দেখে আপনার দাদির মতো কুসংস্কার ছন্ন। আপনার সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে আপনি নিশ্চিত 3 দিন পর দাদা দাদিকে নিতে আবার আসবে। হাসবেন না প্লিজ, সম্ভব হলে আমাকে একটু উপকার করেন। মানুষের উপকার করতে আমার ভালোই লাগে। আপনি বলুন তো স্কুলের বৈশিষ্ট্যগুলো কি কি বলেছে? 1 নাম্বার, ওই স্কুলের শিক্ষক মণ্ডলী হতে হবে মানবিক গুণাবলী সম্পন্ন। 2 নাম্বার, সেই স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতে হবে। 3 নাম্বার, সেই স্কুলের অভিভাবকদের মতামতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। 4 নাম্বার, বিশেষ করে ইংরেজি ও বিজ্ঞানের উপরে বিশেষ চর্চা থাকতে হবে। 5 নাম্বার, এটি বিশেষ গুরুত্বপূর্ণ, এমন একটি স্কুলে পড়তে হবে যেখানে স্কুলের নামটি শুরু হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ প্রিয় কোনো ব্যক্তির নামে। ও আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্যের কারণে আপনি আমার সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিলেন। রাইট। ডোন্ট ওয়ারি, আপনি রাইট ওয়েতে আছেন। আপনার দাদির স্বপ্ন পূরণের চাবি আমার হাতেই আছে। এই নিন আমার ভিজিটিং কার্ড। আগামীকাল আপনার দাদিকে নিয়ে চলে আসুন। সানজিদা ইসলাম শুভ্রা, সিনিয়র শিক্ষিকা, আয়শা মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওয়াও, সব থেকে কঠিন 2টা শর্তই তো মিলে গেছে, আশা করি বাকি 3টাও মিলে যাবে। ইনশাল্লাহ, তাহলে এখন আসি। আসি মানে আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া এখন আমার মানবিক দায়িত্ব। আপনারা খুবই ভাগ্যবান, কারণ আপনারা আমাদের প্রিয় নবীজির প্রিয় বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে মিল আছে এমন একটি স্কুলে শিক্ষকতা করছেন, এবং আপনারা সবাই মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। এটাও খুব ভালো কথা, কিন্তু আমার আরও 3টি বিষয় নিশ্চিত হওয়া দরকার। কি জানতে চান বলুন। 1, আপনাদের স্কুলের ইসলাম শিক্ষার গুরুত্ব আছে কিনা। 2, ইংরেজি ও বিজ্ঞান চর্চার গুরুত্ব। 3, অভিভাবকদের মতামতের প্রতি গুরুত্ব। ঠিক আছে, তবে এই বিষয়গুলো মুখে নয়, আপনাকে সচক্ষেই দেখাতে চাই। খুব ভালো কথা। জি, চলুন আমার সাথে। Assalamualaikum. Our school name is Aisha Model School and College. Our school is established in the year of 2022. Our school is situated in the Uttarakhand Kachura Betuli Road, Dhaka 11230. It has a great qualification and great quality. Our school teachers are higher educated. The students are really brilliant in our school. In the 2022, as the first year, they gave the talent pool scholarship in our school. The SSC and the HSC examination results are really great. All of the students, they gave the GPA 5. Our school is one of the best schools in our area. The quality of the students are really great. We have a full CCTV camera and the digital classrooms. We have also the library and we have also the science lab in our school. It is a really great thing. We thought it is a really adorable thing for us. Our school is really grateful. We are proud of our Aisha Model School and College. The students who studied
In our Aisha Model School and College, they are really satisfied for the study system and the education system. Our school is established for the spreading light of the education. It is a world thing for us. The students thought it is just not a school, it is a big family. So we are proud of our Aisha Model School and the college. Thanks for hearing me. Assalamu alaikum. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى. صدقت يا رب العالمين. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজের যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার শিক্ষকরা খুবই মানবিক এবং তাদের সাথে কথা বলে আলোচনা করে আমরা আমাদের সন্তানদের যে কোনো বিষয়ে পরামর্শ করে মত বিনিময় করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সত্যিই দারুণ। আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজের আমি সবকিছু দেখে অভিভূত। এমনকি স্কুল পরিচালনার পিছনে একজন গুণী মানুষ আছে অবশ্যই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আর সেই গুণী মানুষটি হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রিন্সিপাল কাজী শাবানা হাসান। আমাকে কি একটু ওনার কাছে নিয়ে যেতে পারেন? জি অবশ্যই, চলুন। আপনার স্কুল দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাদের স্কুলটা আপনার পছন্দ হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিটি ছাত্র একদিন হবে এ দেশের যোগ্য নাগরিক। তারা গর্ব করে বলবে আমি একসময় আয়েশা মডেল স্কুলের ছাত্র ছিলাম। জি, দোয়া করব। আমি মন থেকে দোয়া করছি আয়েশা মডেল স্কুলের সুনাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ। ওঠো, আমি আবার এসেছি। তুমি কি আমার শর্ত পূরণ করতে পেরেছো নাকি পরপারে যাবে? না 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 না, আমি আপনার দেওয়া সব শর্ত পূরণ করতে পেরেছি। প্রমাণ? এই যে নিন প্রমাণ। আয়েশা মডেল স্কুল এন্ড কলেজ, মাশাআল্লাহ, তুমি আমার শর্ত পূরণ করতে পেরেছো। এই জন্য আমি তোমার প্রতি অত্যন্ত খুশি হয়েছি। আর এই খুশিতে আরো 1 বছর বাড়িয়ে দিলাম। 1 বছরে যদি তুমি ক্লাসের প্রথম স্থান অধিকার করতে পারো তবে পরবর্তীতে তোমার পড়ানোর ব্যাপারে বিবেচনা করা হবে। আর না পারলে আমার সাথে পরপারে যেতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনি আমার জন্য দোয়া করবেন। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এইবার তুমি শান্তির ঘুম ঘুমাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।